নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। এই মুহূর্তে আমি রয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের সীতাকুণ্ডু এলাকাতে। শিলাবতী নদী, আর এই শিলাবতী নদীর এই যে বাঁশের সাঁকো ভেঙে দেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে, আর তার ঠিক পাশ দিয়েই সাধারণ মানুষ এখান দিয়ে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের তরফেই কিন্তু এই নদীর ওপর দিয়ে বাঁধ করা হয়েছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষকে এই নদী পার হতে গেলে টাকা দিতে হচ্ছে, এখানে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, এটা কেন চলছে দাসপুর 1 নম্বর ব্লকে? এটা কেন চলছে? সাধারণ মানুষ কেন, মানে এখানে তো নদীর ভেতর দিয়ে আসবে, মাস্টার প্ল্যানের আন্ডারে মাঝখান দিয়ে বাঁধ দেওয়া আছে, তারপরেও টাকা কেন? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ, ভুক্তভোগী আমরাও। দেখুন সেই ছবি। অনেকক্ষণ আপনার মাছা নাই, তাহলে এখানে পয়সা দেবো কেন? পয়সা লাগবে। হ্যাঁ, কেন পয়সা? যারা বাঁধ বেঁধে দিয়ে গেছে তারাই বলে দিয়ে গেছে এখানে তাদেরকে কি পয়সা দিতে হবে? না, তারাই খুলতে বলেছে। এটা দাসপুর 1 ব্লক তো। তা বিডিও স্যারকে জিজ্ঞাসা করি। আমি সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ। বিডিও স্যারকে তাহলে জিজ্ঞাসা করি। এখানে পয়সা নিতে বলেছে। আরে ভাই, আপনার মাচা নাই, নদী দিয়ে গাড়ি আসছে, যাতায়াত করছে, এখানে টাকা কি করে লাগবে? কি বলছি, আপনার সাপোজ আমি মাচার জন্য আপনি ডেকেছিলেন, টাকা দিয়েছেন সেই কারণে, কিন্তু তাহলে আপনাকে যে গ্রাম পঞ্চায়েত দাসপুর 1 জিপি তো এটা, মানে আচ্ছা দাদা দাঁড়াবেন। বলছি আপনারা তো নদীর মাঝখান দিয়ে এলেন, আপনারা কোনো মাচার উপর দিয়ে আসেননি, তারপরেও টাকা দিচ্ছেন কেন? দিচ্ছে, এটা এখানে নিয়ম করেছে, সবারই মানে কি নিয়মটা? আপনাদের এই নিয়ম সম্বন্ধে কখনো প্রশ্ন তোলেননি? আপনাদের নিজস্ব এর একটা নতুন দাদা এসেছি, ধরুন আমি 2 বছর পরে একবার, হ্যাঁ, 5 জন দিচ্ছে, দিয়ে দিলাম, এই তো। কোনো প্রশ্ন মাথায় জাগেনি যে আমি নদীর ওপর দিয়ে এলাম অথচ টাকা দিয়ে গেলাম? জাগে, কিন্তু এইটা সবাই দিচ্ছে। ব্লক বুঝবে, তাহলে সাধারণ মানুষকে কেন টাকা দিতে হবে?